গ্রাহক দর্শনার্থীদের আনাগোনা জমে উঠেছে হজ ও ওমরাহ মেলা। হজ এজেন্সিগুলো মেলা উপলক্ষে ছাড়ের পাশাপাশি দিচ্ছে নানা সুযোগ সুবিধা। যারা হজে যেতে ইচ্ছুক তাদের জন্য আর্থিক প্রতিষ্ঠান ও বিমান পরিচালনাকারী সংস্থাগুলো দিচ্ছে বিভিন্ন সুবিধা। সার্বিক ব্যবস্থাপনার সন্তুষ্টি জানিয়ে প্রতি বছর মেলা আয়োজনের দাবি মেলায় আগত দর্শনার্থীর। বিস্তারিত আহমদ অনিকের রিপোর্টে। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 3 দিনব্যাপী হজ ও ওমরা মেলার দ্বিতীয় দিন শুক্রবার সকাল থেকেই আসতে শুরু করে গ্রাহক দর্শনার্থীরা। মেলা উপলক্ষে হজ ও ওমরা প্যাকেজে বিশেষ ছাড় দিচ্ছে এজেন্সিগুলো। হজে যদি কেউ এখন এখানে স্পটে একটা নিবন্ধন করে, প্রি রেজিস্ট্রেশনের যে কস্টটা এটা আমরা করে দিচ্ছি। হজ বা ওমরা বুকিং দেয় তাদের জন্য আমাদের অনেক অফার আছে, যেমন আমাদের যে রেগুলার প্রাইস ওটার উপরে আমাদের একটা ছাড় আছে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ফার্স্ট ক্যারিয়ার গেলে 1,50,000, 14 দিনের থাকা খাওয়া 3 বেলা আহার সহ বাংলা খাবার। গ্রাহক ও বৈধ এজেন্সির মধ্যে সরাসরি সংযোগ স্থাপনে এই মেলা আয়োজন করা হয়েছে বলে জানান মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। ক্লায়েন্টরা ভালো সার্ভিস আশা করছে, প্রতারিত হতে চাচ্ছে না। এসে বিভিন্ন ধরনের কথা বলছে যে এটা থাকলে কি হবে, ওইটা না থাকলে কি হবে। লাইসেন্সবিহীন লোকদের চটকদার বিজ্ঞাপন দেখে যাতে কোনো রকম প্রতারিত না হন, সরাসরি এজেন্সির সাথে তাদের যাতে একটা সম্পর্ক স্থাপিত হয়, সেটি আমাদের মূল উদ্দেশ্য। হজ এজেন্সির পাশাপাশি মেলায় হজ পালনকারীদের জন্য নানা সুবিধা দিচ্ছে কয়েকটি বিমান সংস্থা ও আর্থিক প্রতিষ্ঠান। হজ একটা প্রিপেড কার্ড দিচ্ছি, যেটার মাধ্যমে হাজিরা এনরোলমেন্ট করে বাইরে ইউজ করতে পারবে। হজ করার কারো প্ল্যান আছে 1 বছর 2 বছর বা 3 বছর, তারা ডিপিএস মানে টাকাটা জমা করার জন্য একটা ডিপিএস আছে। মেলায় আগত গ্রাহক ও দর্শনার্থীরা জানান হজ ও ওমরাহ পালনের নিয়ম কানুন জানার পাশাপাশি বিভিন্ন প্যাকেজের তথ্য সরাসরি জানার সুযোগ সৃষ্টি হয়েছে এই আয়োজনে। আগামী অক্টোবরে আমাদের ওমরায় যাওয়ার খেল, আমার ভাই আছে, সবাই ফ্যামিলি সহ যাব, কারণ দেখতে আসলাম। ধর্মীয়ভাবে অনেকটা একটা মানুষের অনুভূতি জাগায় হজ এবং ওমরায় যাওয়ার জন্য। আশা করি প্রতি বছর এইভাবে এই রকম মেলার আয়োজন করা হোক। এই আয়োজনের শেষ দিন শনিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত চলবে হজ ও ওমরা মেলা। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।